কাঁচের দেয়াল ও হাহাকার। ঢাকার যান্ত্রিক জীবনটা আরিশের কাছে এখন একটা দমবন্ধ করা কাঁচের বাক্সের মতো মনে হয়। বাইরে থেকে ঝকঝকে এসি রুমে বসে লাখো টাকার কোডিং করা, কিন্তু ভেতরে কোনো অক্সিজেন নেই। রমজানের ২০ তারিখ পার হয়ে গেছে। অফিস থেকে ফেরার পথে বনানীর জ্যামে আটকে থেকে আরিশ লক্ষ্য করল রাস্তার ধারের মানুষগুলো ইফতারি নিয়ে ছোটাছুটি করছে। কারো হাতে এক ঠোঙা পেঁয়াজু, কারো হাতে একটা ছোট তরমুজ, কিন্তু তাদের চোখে মুখে এক অদ্ভুত তৃপ্তি। আরিশের পকেটে দামি স্মার্টফোন, ব্যাংক ব্যালেন্সে ৬ অঙ্কের অঙ্ক, অথচ তার বুকের ভেতরটা শ্মশানের মতো শান্ত। সে নিজের ফ্ল্যাটে ফিরে এসে ব্যালকনিতে দাঁড়ালো। ১১ তলার উপর থেকে নিচের শহরটাকে পিঁপড়ের মতো মনে হয়। সেদিন রাতে সে যখন জায়নামাজে দাঁড়ালো, তার মনে হলো সে কোনো রোবটের মতো সিজদা দিচ্ছে। মুখ দিয়ে শব্দ বেরোচ্ছে, কিন্তু হৃদয় পর্যন্ত পৌঁছাচ্ছে না। হঠাৎ তার মনে পড়ল দাদির কথা। দাদি বলতেন, দাদা ভাই, কদরের রাত হলো সেই রাত যেদিন আসমান আর জমিন এক হয়ে যায়। সে রাতে যদি কেউ একবার মন থেকে আল্লাহ বলে ডাকতে পারে, তবে তার ৭ জনমের অন্ধকার ধুয়ে যায়। আরিশের ভেতরে এক প্রবল তৃষ্ণা জেগে উঠল। সে ঠিক করল এই শহরে সে কদর পাবে না। এই কৃত্রিম আলোতে আসমানের নূর দেখা অসম্ভব। তাকে যেতে হবে শেকড়ের কাছে, শেকড়ের টানে। পরদিন সকালে আরিশ তার বসকে ইমেল করে ১০ দিনের ছুটি নিয়ে নিল। কোনো নির্দিষ্ট পরিকল্পনা নেই, কেবল একটা ছোট ব্যাগে কয়েক জোড়া কাপড় আর দাদির দেওয়া সেই পুরনো তসবিটা নিল। বাস যখন ঢাকা ছাড়ল, আরিশের মনে হলো সে এক কারাগার থেকে মুক্তি পাচ্ছে। গাবতলির ধুলোবালি আর বাসের হর্ন ছাপিয়ে তার কানে বাজছিল হাতেম চাচার কথা। হাতেম চাচা, আরিশের বাবার বড় ভাই, যিনি জীবনের অর্ধেকটা সময় কাটিয়েছেন মদিনার ইলম অর্জনে, আর বাকি অর্ধেকটা কাটাচ্ছেন ময়মনসিংহের এক প্রত্যন্ত গ্রামে। বাসে তার পাশের সিটে বসেছিল এক বৃদ্ধ। লোকটার পরনে সাধারণ লুঙ্গি আর ফতুয়া। লোকটা আপন মনে বিড়বিড় করে কি যেন পড়ছিলেন। আরিশ কৌতূহল সামলাতে না পেরে জিজ্ঞেস করল, চাচা, কি পড়ছেন? বৃদ্ধ হাসলেন। তার হাসিতে এক অদ্ভুত প্রশান্তি। তিনি বললেন, বাবা, সময় তো কম, মহিমান্বিত রাতগুলো চলে যাচ্ছে, একটু জিকির করছি, যদি মালিকের দয়া হয়। আরিশ বিষণ্ণ মনে বলল, আমিও সেই রাত খুঁজতেই বেরিয়েছি চাচা, কিন্তু পাবো কিনা জানি না। বৃদ্ধ আরিশের কাঁধে হাত রেখে বললেন, খোঁজাটাই আসল বাবা, যে খোঁজে সে পায়। তবে মনে রেখো, কদর চোখ দিয়ে দেখা যায় না, হৃদয় দিয়ে অনুভব করতে হয়। নূরপুর ও হাতেম চাচার পাঠশালা। নূরপুর গ্রামে যখন আরিশ পৌঁছল, তখন সূর্য ডুবুডুবু। নদীর পাড় দিয়ে হাঁটার সময় সে দেখল গ্রামের ছোট ছোট ছেলেমেয়েরা মক্তব থেকে ফিরছে। হাতেম চাচার বাড়িটা একদম নদীর ধারে। বিশাল এক বটগাছের নিচে মাটির ঘর। হাতেম চাচা তখন বারান্দায় বসে ইফতারের অপেক্ষা করছিলেন। আরিশকে দেখে তিনি অবাক হলেন না, বরং এমনভাবে হাসলেন যেন তিনি জানতেন আরিশ আসবেই। এসেছিস বাবা, বস। এই মাটির শোধা গন্ধে কি তোর ওই এসির চেয়ে বেশি শান্তি লাগছে? চাচা জিজ্ঞেস করলেন। আরিশ চাচার পায়ে হাত দিয়ে সালাম করল। ইফতারের দস্তরখানে কেবল কয়েকটা খেজুর, এক গ্লাস শরবত আর কিছু মুড়ি। অথচ সেই সাধারণ খাবার খেয়ে আরিশের মনে হলো সে অমৃত খাচ্ছে। এশার নামাজের পর আরিশ সরাসরি প্রশ্ন করল, চাচা, আমি কদরের রাত খুঁজতে এসেছি। আমাকে শিখিয়ে দিন কিভাবে আমি সেই রাত পাব। আমি চাই আমার জীবনটা বদলে যাক। হাতেম চাচা একটু সময় নিলেন, তারপর বললেন, আরিশ, কদর খোঁজা কোনো আমল নয়, এটা একটা যাত্রা। তোকে ৩টে পরীক্ষা দিতে হবে। যদি তুই সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারিস, তবে কদরের নূর তোর হৃদয়ে জ্বলবে। আরিশ মাথা নোয়ালো, সে প্রস্তুত। প্রথম পরীক্ষা, বিনয় ও সেবা। হাতেম চাচা পরদিন ফজরের পর আরিশকে নিয়ে গেলেন গ্রামের একদম শেষ মাথায় একটা ভাঙা কুড়ে ঘরে। সেখানে এক বৃদ্ধা বাস করেন। বৃদ্ধা অন্ধ, কথা বলতে পারেন না ঠিকমতো। ঘরের চারপাশ নোংরা। চাচা বললেন, আরিশ, তোর প্রথম কাজ হলো এই ঘরটা পরিষ্কার করা এবং এই মাকে নিজ হাতে খাইয়ে দেওয়া। মনে রাখবি, তুই কোনো দয়া করছিস না, তুই নিজের আত্মাকে পরিষ্কার করছিস।
আরিশের প্রথমটা একটু ধাক্কা লাগলো। সে নামী ইঞ্জিনিয়ার, হাজার হাজার মানুষ তার কমান্ডে কাজ করে, আর এখন তাকে ময়লা পরিষ্কার করতে হবে। কিন্তু সে নিজেকে সামলে নিল। সারাটা দিন সে ঘাম ঝরিয়ে ঘরটা পরিষ্কার করলো, বৃদ্ধার নোংরা চাদর ধুয়ে দিল। যখন সে বৃদ্ধাকে নিজ হাতে ভাত খাইয়ে দিচ্ছিল, বৃদ্ধা তার মাথায় হাত রেখে অস্ফুট স্বরে কি যেন এক দোয়া করলেন। সেদিন রাতও যখন সে ঘুমাতে গেল, তার মনে হলো তার অহংকারের পাহাড়টা একটু হলেও ধসে পড়েছে। তার মনে হলো যে মানুষ মানুষকে ভালোবাসতে পারে না, সে তার স্রষ্টাকে কিভাবে পাবে। দ্বিতীয় পরীক্ষা, নীরবতার ভাষা। পরদিন ইফতারের পর হাতেম চাচা আরিশকে নিয়ে নদীর ঘাটে গেলেন। পূর্ণিমার চাঁদ উকি দিচ্ছে আকাশে, কিন্তু আরিশের গন্তব্য আজ আলোর দিকে নয়। চাচা একটা ছোট ডিঙি নৌকায় আরিশকে বসিয়ে দিয়ে বললেন, আজকের রাতটা তুই নদীর ওপারে ওই নির্জন চরে কাটাবি। তোর সাথে কোনো মোবাইল থাকবে না, কোনো বই থাকবে না, কেবল তুই আর তোর আল্লাহ। একেই বলে এতেকাফে কালবি বা হৃদয়ের নির্জনতা। আরিশের একটু ভয় পেল। চরের ওপারে কেবল ঝাউ গাছ আর বালুচর। রাতটা গভীর হতে লাগলো। শুরুতে আরিশের খুব অস্বস্তি হচ্ছিল। অভ্যাসবশত হাত বারবার পকেটে যাচ্ছিল মোবাইল খোঁজার জন্য, কিন্তু পকেট শূন্য। চারপাশে কেবল ঝিঝি পোকার ডাক আর পানির ছলছল শব্দ। প্রথম 2 ঘন্টা আরিশের মনে হচ্ছিল সে পাগল হয়ে যাবে। কত হাজারো চিন্তা, অফিসের প্রজেক্ট, ফেলে আসা প্রেম, অপূর্ণ স্বপ্ন, সব যেন মৌমাছির মতো তাকে কামড়াচ্ছে। কিন্তু রাত যখন 3টে বাজল, চারপাশ এক অদ্ভুত নিস্তব্ধতায় ডুবে গেল। আরিশ আকাশের দিকে তাকালো। সে জীবনে কোনো দিন এত তারা দেখেনি। তার মনে হলো সে এই মহাবিশ্বের এক ধূলিকণার চেয়েও ক্ষুদ্র। সেই প্রথম তার চোখ দিয়ে পানি নামল। সে চিৎকার করে নয়, বরং ফিসফিস করে বলল, হে আমার মালিক, আমি তো আজীবন কেবল নিজেকেই দেখে এসেছি। আজ প্রথম দেখছি আপনি কত বড় আর আমি কত নগণ্য। সেদিন ভোরের আলো যখন ফুটল, আরিশের মনে হলো তার ভেতরের সব কোলাহল শান্ত হয়ে গেছে। সে বুঝতে পারল কদর খোঁজার আগে নিজের ভেতরের শোরগোল থামাতে হয়, নইলে আসমানের ডাক শোনা যায় না। তৃতীয় পরীক্ষা, ক্ষমার পরীক্ষা। হাতেম চাচার কাছে ফিরে আসার পর আরিশকে কিছুটা ক্লান্ত কিন্তু শান্ত দেখালো। চাচা হাসলেন, কিন্তু তার চোখে এবার এক কঠিন পরীক্ষার আভাস। চাচা বললেন, আরিশ, বিনয় আর নীরবতা তুই শিখেছিস। এবার সবচেয়ে কঠিন পরীক্ষা, ক্ষমা সুন্দর হওয়া। তুই কি জানিস, কদরের লাতে সেই ব্যক্তির দোয়া কবুল হয় না যার হৃদয়ে অন্যের প্রতি ঘৃণা বা শত্রুতা থাকে? আরিশ স্তব্ধ হয়ে গেল। তার জীবনে এমন একজন মানুষ আছে যাকে সে কোনো দিন ক্ষমা করতে পারেনি। তার ছোটবেলার বন্ধু সাকিব, যে একসময় আরিশের বাবার ব্যবসায়িক ক্ষতি করেছিল এবং আরিশের পরিবারকে পথে বসিয়ে দিয়েছিল। 10 বছর ধরে আরিশ সাকিবের মুখ দেখেনি, এমনকি তার নাম শুনলেও তার রক্ত গরম হয়ে যায়। চাচা বললেন, আজ 27তম রাত হতে পারে। তুই কি চাস তোর হৃদয়ে এই বিষ নিয়ে মালিকের সামনে দাঁড়াতে? যা, সাকিব এখন এই গ্রামেই এক আত্মীয়ের বাড়িতে এসেছে, তাকে গিয়ে ক্ষমা করে দিয়ে আয়। আরিশের মনে হলো তার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। ক্ষমা? যে তার বাবাকে কাঁদিয়েছে তাকে ক্ষমা করতে হবে? আরিশের ভেতরে দীর্ঘ লড়াই চলল। একদিকে তার দীর্ঘদিনের ক্ষোভ, অন্যদিকে কদরের সেই কাঙ্ক্ষিত নূর। শেষ পর্যন্ত আরিশ হাঁটা শুরু করল। সাকিবের সামনে গিয়ে যখন সে দাঁড়ালো, সাকিব ভয়ে কুঁকড়ে গেল। সে ভেবেছিল আরিশ হয়তো তাকে মারতে এসেছে, কিন্তু আরিশ সাকিবের হাত দুটো ধরে বলল, সাকিব, আমি তোকে সব মাফ করে গেলাম। আল্লাহর ওয়াস্তে তুইও আমাকে মাফ করে দিস। সেদিন সাকিবের চোখের পানি আর আরিশের আলিঙ্গন যেন 10 বছরের জমাট বাঁধা বরফ গলিয়ে দিল। আরিশ অনুভব করল তার বুক থেকে যেন এক মস্ত বড় পাথরের বোঝা নেমে গেছে। এটাই ছিল তার প্রকৃত হৃদয়ের কদর, সেই মহিমান্বিত রজনী। আজ রমজানের 27তম রাত। গ্রাম জুড়ে এক পবিত্র থমথমে ভাব। বাতাসে যেন কস্তুরীর ঘ্রাণ। মসজিদে মানুষে ঠাসা, কিন্তু আরিশ আজ বেছে নিল নদীর ধারের সেই পুরনো মাজার সংলগ্ন ছোট মসজিদটিকে। সেখানে কোনো মাইক নেই, কোনো জাঁকজমক নেই। আরিশ যখন সিজদায় মাথা রাখল, তখন তার মনে হলো সময় স্থির হয়ে গেছে। দাদি যেমন বলতেন তেমনই সব শান্ত, না খুব গরম না খুব শীত, এক অদ্ভুত মিষ্টতা ছড়িয়ে আছে আকাশে।
আরিশ দোয়া করতে চাইল, কিন্তু তার মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না। সে কেবল কাঁদতে লাগলো। সেই কান্নায় কোনো পার্থিব চাওয়া ছিল না, কোনো দুঃখ ছিল না। সেটা ছিল মিলনের আনন্দ। সে অনুভব করল তার চারপাশ দিয়ে যেন নুরানি কোনো অস্তিত্ব বয়ে যাচ্ছে। তার প্রতিটি লোমকূর যেন জিকির করছে, সুবহান আল্লাহ। সেই রাতে আরিশ কোনো স্বপ্ন দেখেনি, কিন্তু তার জাগ্রত আত্মা এক পরম সত্যের মুখোমুখি হলো। সে বুঝতে পারল কদরের রাত কোনো তারিখের নাম নয়। কদর হলো সেই মুহূর্ত যখন বান্দা তার আমিত্ব বিলীন করে স্রষ্টার প্রেমে ডুবে যায়। প্রত্যাবর্তন ও নতুন সকাল। ঈদের চাঁদ উঠেছে। আরিশ শহর অভিমুখে রওনা হওয়ার জন্য তৈরি। হাতেম চাচা তাকে বিদায় জানাতে ঘাটে এলেন। চাচা বললেন, আরিশ, কদর কি পেয়েছিস? আরিশ মৃদু হেসে বলল, চাচা, কদর তো খোঁজার বস্তু নয়, এটা যাপন করার বস্তু। আমি যা খুঁজেছিলাম তা আমার ভেতরেই ছিল, কেবল ময়লার আস্তরণে ঢাকা পড়েছিল।